নিয়ে মাঝখান থেকে আমি দুইটা টুকরা করলাম, অর্থাৎ দুই ভাগ করলাম। এখন একটা টুকরাকে এক পাশে রেখে অপর টুকরাকে আমি পাঁচটা ভাগ করলাম। এখন এই পাঁচটা ভাগ বাঁকা করা যাবে না, ওই যে একটাকে না আনাম দিলাম এক টুকরা, আরেকটা টুকরাকে পাঁচ ভাগ করলাম। এখন ওইটাকে বাঁকা করা যাবে না, বাঁকা করা যাবে। এখন ওই যে আরেকটা টুকরা নাম রাখলাম, ওইটারে বাঁকা করা যাবে না, ওইটারে বাঁকা করা যাবে না, কারণ ওখানে আল্লাহ নিজে শক্তি নিয়ে বয়ে আছে। আল্লাহ একাকার, যার কোনো শরীরাদি নাই। ওই যে পাকপান যাত্রা কোথেকে আসলো? আমার আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা না। আল্লাহ তো এই কি যন্ত্রণা, আমি আল্লাহ আমায় মানে নাই, আমি করি
প্রশ্ন করে ধর্ম সবার খাই ভুলি নাই কথা জবাব দিতে চাই জবাবের আগে একটা কথা বলি আমার বড় ভাই এটা অনেকেই জানেন উনি আমাদের মধ্যে নাই আপন দেশে চলে গেছেন এই বড় ভাই লন্ডনে গেলেন প্রোগ্রাম করতে লন্ডনে প্রোগ্রাম করতে গেছে ওখানে তো স্টেজ সাজাইছে তো গান গাইতেছে তো ওখানে তো মনে করেন ফরেনিয়ানরা আবার বাঙালিরাও যায় ফরেনিয়ান আমাদের গান তেমন একটা বুঝে না বুঝলেও কিন্তু তারা দেখতে যায় যেমন আমরা অনেকে কাওয়ালি গান বুঝি না দেখতে যাই না কাওয়ালি গান হইলে দেখতে যাই তো গেছে ফরেনিয়ানরাও তো উনি গান গাইতেছে স্টেজে মঞ্চে গাইতেছে ওরে দেখাইতেছে এইটা যখন দেখাইতেছে উনি বলছে গান সাইরা পর্দার ভিতরে গেছে স্টেজে আবার পর্দা আছে তো যখন এইটা দেখাইতেছে গান সাইরা গেছে পর্দার ভিতরে দুই জায়গা খাইনি দেখেন আপনার গানে দুই জানি দেখায় দুই জায়গা খাইলে আপনি একটা বুঝি নেই মানে যে আমরা ইংরেজি কি করি এরকম বলি না আমরা কোন সময় বাবা এই জায়গায় খারাপ কাজে ব্যবহার করি না যারা একটা প্রশ্ন রাখছে আগুন পানি বাতাস মাটি নূর এবং দেখা গেছে এখানে আপ আতস শাক ভাত দিচ্ছে এটা তো মিশ্রিত তার মধ্যে মিশ্রিত করে যেমন দইকে দুধকে মন্থন করে আসে কি মাখন এইটাকে মন্থন করে দেহের মধ্যে লাগাইছে চার জায়গায় কি কথাটা রাখছে না চার জায়গায় চলুন যে এক্সাম্পলটা দিলাম আগে দেখা বলে আমরা অনেক এলাকা বন মালিক হইলে কিন্তু তার মানে এটাকে দেহ শাস্ত্রে আধ্যাত্মিক মতে সাধু মতে বলা হয় একটা কুতু যারা গুরু ধরা লোক তারা কি পাই দেয় কুতু আর সমস্ত হইল প্রহরী একটা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রের চারটা কুতুব না থাকলে ওই রাষ্ট্রটাই চলে না কুতুব কিন্তু এমন একটা স্তর আউলিয়ার স্তরের উপর হইল কুতুব আউলিয়ার উপর হইল কুতুব এই যে কুতুব এই কুতুব চারটাকেই দেহের মধ্যে লাগাই দিলেন তাহলে তো আমার দুই হাতে দুইটা হয় আর দুই পায়ে দুইটা অনেক ভক্তরা দেখবেন পীরকে হাতেও চুম্বন করে আবার পায়ের হৃদয়গুলো চুম্বন করে আবার এক ধরনের মানুষ আছে সেটা বলি না বলতে ভয় লাগে না আল্লাহ ছাড়া মাথা নত করে হয় না আচ্ছা বাবা আমরা যে নামাজ পড়ি আমাদের প্রথম কাজটা কি ওযু নাকি নামাজ পড়ার প্রথম কাজটা ওযু তারপরে কাজটা নামাজে দাঁড়াইলাম নিয়ত বাঁধলাম কি নাকি ভুল কইতাছি নিয়ত বাঁধলাম আল্লাহ আসর হোক জোহর হোক মাগরিব হোক যেই হোক নিয়ত বাঁধলাম বাড়িটা কি করো রুকুতে যাই না রুকুত থেকে আবার দাঁড়াইলাম তারপরে সেজদায় গেলাম আচ্ছা এখানে অনেক গুরু ধরা লোক আছে পাগল ফকির আছে গুরুরে যদি কেউ সেজদা দিতে যায় সে কি রুকুতে যায়নি না সে কি রুকুতে যায় আর নামাজে যখন দাঁড়াই আমরা আমাদের হাতের অবস্থাটা কি থাকে সিট থাকে না উত্তা থাকে নামাজে যখন দাঁড়াই হাতটা এই থাকে কি আচ্ছা গুরুকে যখন সেজদা দিতে যাই তখন দেখা যায় সেখানে বর্জক নিরিখ গুরুকে নেই তখন গুরুকে সেজদা দিলে আমার হাতটা এই থাকে না আমার হাতটা
কি হয়ে যায়? চিত হয়ে যায়। ঠিক গুরুকে সেজদা দেওয়া, সেজদা তো দুই প্রকার, গুরুকে সেজদা দেওয়া আর আল্লাহকে সেজদা কি এক হইল? এটা কি নিয়মটা পার্থক্য না? পার্থক্য। এবার আসেন, যদি গুরুকে সেজদা দেওয়া হয় তাহলে আমরা দেখা যায় যে এটা গ্রাম এলাকা, মাটি কাটতে গেলে মাথাটা নত হয় না? মাটি কাটতে গেলে মাথা নত হয় না, তখন সেজদা দেওয়া হয় কানে। এবার আসেন, আমরা যখন এই কোন বাজারে মাছ কিনতে যাই, টিপটা দেখি মাথাটা নত হয় না? মানে অনেক কাছেই মাথা নত হয়, তখন কি সেজদা আল্লাহর দেওয়া হয়? তখন কি সেজদা গুরুরে দেওয়া হয়? না। তাহলে সব জায়গায় মাথা নত করা যায় না, আবার কোন কোন জায়গায় মাথা নত করা যায়, সে ভাবটাই আলাদা। কারণ সেজদা হলো দুই প্রকার, আজিজি এবং আজিজি আর তাজিমি। আজিজি আর তাজিমি দুই প্রকার হলো সেজদা। তাহলে আল্লাহ যে সেজদা পায়, এই সেজদা কোনোদিন গুরুকে দেওয়া হয় না, আর গুরু সেজদা যে পায় ওই সেজদা আল্লাহকে দেওয়া হয় না। এখানে ভাবই দুইটা। আরে এটাকে বলা হয় 84 লক্ষ জুনি ভ্রমণ করার পর এই মানব জন্ম। 84 লক্ষ জুনি ভ্রমণ করার পরে এই মানব জন্ম। দুইটা ছেলে সব সময় ব্যস্ত থাকে রতিকামে, যেমন মায়ের 4 আর বাবার হলো 4। আর যদি 4 না গণি তাহলে বাবার একটা বীর্য, মায়ের একটা রস, এই দুইটা দিয়েই নিশ্চিত ভাবে পৃথিবীতে একটা মানব জন্ম হয়ে যায়। আসেন, সুলেমান পয়গম্বরের নাম শুনছেন তো আপনারা? সুলেমান নবী, এই সুলেমান নবী বিয়ে করছে তারে সাধারণ বিলকিসকে। অনেক কাহিনী। বিয়ে করে ধরে আনলো, আনার পরে আপনি তো নবী, আপনি আমার বিয়ে করছেন, আমার সন্তান দেন। না, তোমার সন্তান দেওয়া যাবে না, তোমার সন্তান দিব না। মানে সাধারণ বিলকিস আল্লাহরে কয়, আল্লাহ নবী তো সন্তান দেয় না, তাহলে আমার তুমি সন্তান দাও। বিলকিস বলতেছে আমার সন্তান দাও। সন্তান একটা দিচ্ছে, যে এমন সন্তান দিচ্ছে যে আমরা মেলার থেকে খেলনা কিনি না, যে মোম দিয়া পুতুল বানায়, যে এই পুতুলটা কিন্তু দেখছি এমনি দিলে পাক হয়ে যায়, এমনি দিলে পাক হয়ে যায়। আসলে এই জন্য পুতুল সন্তানের কাছে পুতুল, শুধু তার মধ্যে হাড় বলতে নাই, একদম শুধু সারা শরীরে মাংস, কোন হাড় নাই। মানে এটা দিলে এমনি পাক হয়ে যায়, এটা দিলে এমনি পাক হয়ে যায়। সুলেমান নবীর কাছে নিয়ে গেছে, এই এটা কেমন সন্তান দিল আমারে, এটা ধরতে পারি না, এমনি পাক হয়ে যায়, এমনি পাক হয়ে যায়। সুলেমান নবী কয়ে, দেখো আমি তো না করছিলাম সন্তান, তারপরও তুমি সন্তান চাইছো, তোমার কথা আল্লাহ রাখছে। ওই যে মার চাই বাবার চাই, যে বলছি বাবার কি হাড় রক মনি মগজ, মার চাই কি গোস্ত চামড়া পশম রক্ত, ওই যে গোস্ত চামড়া পশম হয় না, তো বাবার অংশটা নাই, যে কারণে ওই যে আঁকা বাঁকা হয়ে যায়। ওই যে যুগ যুগ বুঝে পারছেন এলাকা, ওই যে চোখের মাথায় নেই। যাই হোক, দেখা গেছে ওই যে রক্তিকে আমরা দুই সন্তান সবসময় ব্যস্ত থাকে, যেই রক্তির দ্বারা আমরা পৃথিবীতে বা পৃথিবীর মুখ দেখলাম।
খেলা খেলাই আমরা আপনাদের হয়তো গান হয় নাই, এই পর্যন্ত কোনো বেয়াদবি দেখছেন? দেখি নাই, বেয়াদবি দেখি নাই, এই পর্যন্ত বেয়াদবি দেখি নাই। তোমার লোক গানই হয় নাই, তো বেয়াদবিটা দেখবো কেমনি? আপনার লোক উঠা বসা হইলে আমি বুঝবো যে আপনি কোন চরিত্রের মানুষ। তোমার লোক এই পর্যন্ত আমার কোনো স্টেজি হয় নাই, তো তুমি ভদ্র না বেয়াদব এটা কেমনে বুঝবো? আজকে এই দেখবো না তাহার যাহা প্রশ্ন ছিল ধর্ম সবার খাই। আজকের পাল্লা গুরু শিষ্য কোনবা দেশে যাই কেমন করে জিজ্ঞাসা করি, আমি করছি ভরই পাতি কেমনে করে জিজ্ঞাসা করি। আমি কি জিজ্ঞাম আমি খুঁজেই পাইতেছি না, কেন পাচ্ছি না? যদি গুরু ভক্ত হইতো তাহলে আমি তার কিছু জিজ্ঞাসা পারতাম। পালানোর গুরু আর শিষ্য হিসাবে শিষ্যকে কোনো প্রশ্ন করা যায় না, ভক্তকে প্রশ্ন করা যায়। শিষ্যের ক্লাস থেকে ভক্তের ক্লাস এখন অনেক করতে। তারপরও যেহেতু গুরু শিষ্য পালা, ভক্তেরও তো একবার শিষ্যের একবারে খালি দেওয়া যায় না। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে কইলাম তোমার মার চাই তোমার বাবার চাই, আল্লাহর দেওয়া 10 কত হইল? এই 18 একটা মানুষের বয়স। এই মার চাই মায়ের দিয়ে দাও, বাবার চাই বাবারে দিয়ে দাও, রইল কত? 10। এই 10 কার? আল্লাহ। এই আল্লাহর 10 আল্লাহরে দিয়ে দাও। এখন আছে শূন্য। আল্লাহর দেওয়া 10 নিয়ে যদি তুমি গুরুর কাছে যাও, আমি গুরু গ্রহণ করব না। মার চাই নিয়ে যদি তুমি আমার কাছে যাও, আমি গ্রহণ করব না। বাবার চাই নিয়ে গেল, আমি গ্রহণ করব না। কেন? পরের জিনিস আমি কি নিতে পারি? না। আল্লাহর 10, মার চাই, বাবার চাই, এগুলো তো সবই পরে। বাজান, তুমি যে ভক্তিটা দিচ্ছ আমারে, তোমার কি লিয়া ভক্তিটা দিচ্ছ? আল্লাহর 10 লাগান যাবে না, মার আল্লাহর সাইড লাগান যাবে না, মার সাইড লাগান যাবে না, আল্লাহর 10 লাগানো যাবে না। তোমার কিটা নিয়ে তুমি ভক্তি দিলা? লালপুরে
ভারতীয় ইউনিয়ন নুনের টেক 6 নং ওয়ার্ড সেক্রেটারি বিএনপি সেক্রেটারি আমাদের শাহজাহান ভাই আমার কাকার গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা দিয়ে পুরস্কার করে আমাদের বড় ভাই